হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিও টিউটোরিয়ালতে আমরা দেখব কিভাবে একটি ডোমেন সার্ভারের সাথে অ্যাড করা যায় বা সিপ্যানেলে অ্যাড করা যায়। আমরা অনেকেই একটি সার্ভারের সাথে সিপ্যানেলের সাথে একটি ডোমেন অ্যাড করার জন্য টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন পড়ে। সো সেই টেকনিক্যাল সাপোর্টটার জন্য আমাদের কিন্তু পে করতে হয়। সো সেই টাকাটা যেন আপনি সেভ করতে পারেন সেই জন্য এই ভিডিওটি মেক করা। আপনি খুব সহজেই এই ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনি দেখেন, খুব সহজেই আপনি একটি ডোমেন সার্ভারের সাথে বা সিপ্যানেলের সাথে অ্যাড করতে পারবেন। সো প্রথমেই আপনার যে কাজটি করা লাগবে সেটি হচ্ছে যে একটি ডোমেন আপনাকে কিনা লাগবে, একটি সিপ্যানেল আপনাকে কিনা লাগবে আপনার বিজনেসের জন্য। সো কেনার পর আপনি যদি দুইটা একসাথে কিনেন কোনো একটা কোম্পানি থেকে, তাহলে এটা অটোমেটিক্যালি ইন্টিগ্রেট হয়ে যায়। আর যদি আপনি সেপারেটলি সার্ভার কিনেন, সেপারেটলি ডোমেন কিনেন, বা আমি একটা কোম্পানি থেকে সার্ভার কিনছি, অন্য একটা কোম্পানি থেকে ডোমেন কিনছি, সো ডোমেন হোস্টিংটা ডিফারেন্ট কোম্পানি থেকে হতে পারে। সো তখন আমরা আসলে বুঝতে পারি না কিভাবে একটি ডোমেন সিপ্যানেলটার সাথে কানেক্ট করাবো। সো সেই জিনিসটা করার জন্য আপনাকে এট ফার্স্ট যে কাজটা করতে হবে, আপনার নেম সার্ভারে চলে যাবেন, বা আপনার সিপ্যানেল যখন আপনি কিনেছেন, বাই করেছেন, তখন আপনাকে ওই কোম্পানি থেকে একটি মেল করেছে, ওই মেলে নেম সার্ভার নামে কয়েকটা অপশন দিয়েছে। সো মেল সার্ভারের নামে যে অপশনগুলো দিয়েছে, মেল সার্ভারের নামে অপশনগুলো দেখবেন যে ওইখানে সার্ভারের যে নামগুলো রয়েছে, আপনার সার্ভারের যে নামটা রয়েছে নেম সার্ভারটা কিন্তু ওখানে আপনি পেয়ে যাবেন। সো নেম সার্ভারটা আপনি পাওয়ার পর আপনি যে কাজটি করবেন, সাপোজ আমার হচ্ছে যে এখানে নেম সার্ভার হচ্ছে যে 4টা। সো আমি এখান থেকে নেম সার্ভার প্রথমটা কপি করে নিলাম। দেন হচ্ছে যে আপনি যেখান থেকে ডোমেইনটা নিয়েছেন, যেই কোম্পানি থেকে ডোমেইনটা নিয়েছেন, ডোমেইনে চলে যাবেন। সাপোজ আমি যাচ্ছি হচ্ছে ওভারভিউতে যাওয়ার পর আমার সবগুলো ডোমেইন এখানে দেখাবে। জাস্ট এ মোমেন্ট, মাই ডোমেন্সে যাওয়ার পর এখানে সবগুলো ডোমেন দেখাবে। যেমন হচ্ছে আমি কন্টেন্ট গেট হচ্ছে যে নতুন একটা ডোমেন নিয়েছি, এখানে আপনি চলে যাবেন সেটিংসে ক্লিক করার পর, মেনুতে ক্লিক করার পর এখানে আপনি চলে যাবেন ম্যানেজ নেম সার্ভারে। সো ম্যানেজ নেম সার্ভারে ক্লিক করার পর আপনি যে কাজটি করতে হবে, এখানে হচ্ছে যে ইউজ থাকবে হচ্ছে যে আপনার ডিফল্ট নেম সার্ভার। সো ডিফল্ট নেম সার্ভারে ক্লিক করা থাকলে বা চেক করা থাকলে এটা আপনি করে দিবেন হচ্ছে ইউজ কাস্টম নেম সার্ভারে। এটা আপনি চেক করে দিবেন। চেক করার পর আপনার নেম সার্ভার 1-এ আপনি দিবেন। আপনি যে সার্ভারটা কপি করেছেন এখান থেকে, আপনার এখানে কিন্তু সার্ভারের নামগুলো দেওয়া আছে। সো নেম সার্ভার 1-এ আপনার আছে হচ্ছে ns11 evenhost.com। সো এটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম। তারপরে হচ্ছে যে নেম সার্ভার 2 আমি এখন কপি করে দেন হচ্ছে নেম সার্ভার 2-তে এটা পেস্ট করে দেব। তারপরে নেম সার্ভার 3 আমি এখান থেকে কপি করব, নেম সার্ভার 3-তে এটা আমি পেস্ট করে দিব। তারপর নেম সার্ভার 4 আমি এখান থেকে কপি করব, নেম সার্ভার 4 আমি এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর আপনি এখান থেকে চেঞ্জ নেম সার্ভার অ্যাড করে দিবেন, বা চেঞ্জ নেম সার্ভারে ক্লিক করবেন। ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। সেভ করার পর আপনার এখানে অটোমেটিক্যালি কিন্তু এখানে দেখাচ্ছে যে ইউ ক্যান চেঞ্জ ওয়্যার ইউর ডোমেন পয়েন্ট টু হিয়ার, প্লিজ বি অ্যাওয়্যার চেঞ্জেস ক্যান টেক আপ টু 24 আওয়ার্স টু প্রপাগেট। সো নেম সার্ভারটা অ্যাড হতে বা আপনার আপডেট হতে 24 আওয়ার পর্যন্ত লাগতে পারে। আপনার যদি টেকনিক্যাল এরর দেখায় ওয়েবসাইটে, সেটার জন্য আপনি হচ্ছে হেজিটেট না করে আপনার 24 আওয়ার্স অপেক্ষা করতে হবে। সো এখানে কিন্তু দেখাচ্ছে চেঞ্জেস সেভড সাকসেসফুলি। আমাদের নেম সার্ভারটা সিপ্যানেলের সাথে কিন্তু কানেক্ট হয়ে গেছে, বা হোস্টিং এর সাথে কানেক্ট হয়ে গেছে। আমাদের ডোমেন এবং হোস্টিং এখন আমি কিন্তু কানেক্ট করে দিয়েছি। এখন এখানেই কিন্তু শেষ নয়। এখন আপনাকে আপনার যে নেম সার্ভারটা বা আপনার যে ডোমেনটা আছে, ডোমেনটা আপনাকে রেজিস্টার করতে হবে সিপ্যানেলের ভিতরে। তার জন্য আপনাকে সিপ্যানেলে চলে আসতে হবে। সিপ্যানেলে আসার পর সিপ্যানেল থেকে আপনি ডোমেন সার্চ করবেন। এখানে ডোমেন কোথায় আছে, ডোমেনে ক্লিক করবেন। ডোমেনে ক্লিক করার পর এখানে আপনার যেই অলরেডি এক্সিস্ট যেই ডোমেনগুলো রয়েছে এখানে দেখতে পাবেন। তারপর আপনার যে নতুন ডোমেনটা অ্যাড করতে চাচ্ছেন, নতুন ডোমেনটাতে ক্লিক করবেন, বা ক্রিয়েট এ নিউ ডোমেনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডোমেইনের এক্সাম্পল দেওয়া আছে, আপনি এখানে আপনার ডোমেনটা অ্যাড করে দেবেন। সাপোজ হচ্ছে যে contentget.com আমি অ্যাড করছি। দেন হচ্ছে যে এখানে শেয়ার ডকুমেন্ট রুট, আপনি এটা টিকমার্ক করা আছে। আপনি কি ডকুমেন্ট রুটটা শেয়ার করতে চাচ্ছেন মেইন সার্ভারের সাথে বা মেইন ডোমেনের সাথে?
যেমন হচ্ছে আপনার মেইন ডোমেন হচ্ছে যে প্রথম যেটা বাই করেছিলেন সেটা হচ্ছে tactile.com। এখন আপনি যদি tactile.com এর সাথে আপনি যদি রোড ডকুমেন্টগুলো যদি শেয়ার করতে চান, সব ফাইল যদি tactile-এর সাথে যদি অ্যাড করতে চান বা শেয়ার করতে চান, তাহলে আপনি এটা চেক করতে পারেন। বেসিক্যালি আমরা যেটা করি, আমরা হচ্ছে যে সেপারেট ডোমেনের জন্য সেপারেট ডকুমেন্ট রুট ক্রিয়েট করি, যার কারণে হচ্ছে আমাদের এখানে tactile.com বা অন্য একটা যে এক্সিস্টিং সার্ভার আছে সেই বা ডকুমেন্ট রুট আছে, ওই ডকুমেন্ট রুটের সাথে এটা কানেক্ট করার কোনো সুযোগ নেই। সো আমি এখান থেকে আনচেক করে দিচ্ছি। আনচেক করার পর এখানে সাবমিট করে দেব। সাবমিট করে দিলে এখানে দেখবেন যে কিছুক্ষণের মধ্যেই ডোমেনটা রেজিস্টার্ড হয়ে যাবে আমাদের ডোমেনের ডাইরেক্টরিতে। সো এখানে দেখুন যে ডোমেন ডাইরেক্টরিতে কিন্তু আমাদের ডকুমেন্টটা কিন্তু বা নতুন যেই contentgigs.com যে ডোমেনটা রয়েছে, ডোমেনটা কিন্তু এখানে নতুন একটা ডকুমেন্ট রুট তৈরি করেছে এবং হচ্ছে যে আপনার cPanel অ্যাড হয়ে গেছে। এখন আপনার জাস্ট হচ্ছে যে আপনার এখানে ওয়ার্ডপ্রেস দিয়ে ইনস্টল করলে বা আপনি ম্যানুয়ালি যদি কোনো সার্ভার ইন্টিগ্রেট করতে চান আপনি করতে পারেন, বা আপনি যদি অলরেডি কোনো থাকে আপনি মাইগ্রেট করতে পারেন আপনার ডকুমেন্টগুলো। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা contentgate.com বা নতুন একটা ডোমেনে কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস রেজিস্টার করবেন বা ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করবেন, থিম ইনস্টল করে কিভাবে একটা প্রপার একটা ওয়েবসাইট ডিজাইন করবেন ওয়ার্ডপ্রেসের থ্রুতে। সো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত। থ্যাংক ইউ।